ভোর ৫টা থেকে দুপুর ২টো পর্যন্ত ইন্ডিয়ান মম ডেইলি মর্নিং রুটিন। নমস্কার, শুভ সকাল সবাইকে। অনেক স্বাগত আমার পরিবারে। আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সাথে অনেক গল্প করব। এখন সকাল ওই ৫টা বাজে, আর বাইরে দেখতে পাচ্ছ কতটা অন্ধকার। তো যাই হোক, ৫টার আগেই এখন উঠে পড়ি, মানে অ্যালার্ম যেহেতু দেয়া থাকে তার আগেই উঠে পড়ি। উঠে অ্যালার্মটা বন্ধ করে দিই, তারপর ঠাকুরকে প্রণাম করে নিয়েছি আর একটু ফ্রেশ হয়েছি। তারপর একটু ব্যায়াম করে নিচ্ছি। তো প্রথমে একটু হাত পাগুলোকে নাড়িয়ে নিচ্ছি। পট করে কিন্তু ঘুম থেকে উঠে বেশি জোরে ব্যায়াম করাটা ঠিক নয়। ওই প্রতিদিন যতটুকু সময় থাকে সময় বুঝেই কিন্তু সময়টাকে খরচ করি। তো যাই হোক, সকালের এই ব্যায়াম করো আর হাঁটা চলা করো, সেটা কিন্তু করা খুবই ভালো। যেটাই করি না কেন সেটা করলে কিন্তু ভালোই থাকে শরীরটা। তো সব সময় তো করা হয়ে ওঠে না, যখনই সময় থাকে করি। আর শীতকালে যেহেতু একটু ভোরে উঠেই কিন্তু কাজগুলি করা যায়, সেই জন্য কিন্তু ভালোই লাগে। তো সকাল সকাল যেহেতু একটু ঠান্ডাটা লাগে, তো জানলাগুলো কিন্তু হুটহাট করে খোলা যায় না, না হলে বাইরে থেকে ঠান্ডা আসবে আর ঠান্ডা লাগবে। আর অনেকটা সময় ব্যায়াম করার পরে তো গরম লাগছিল, তাই সোয়েটারটা খুলে নিলাম আর ঘর দোরগুলো আস্তে আস্তে ঝাড় দিয়ে দেব। তো সবাই কিন্তু ঘুমিয়ে আছে, তো আমি চেষ্টা করি ওই 10টা সাড়ে 10টার মধ্যেই ঘুমানোর জন্য। ওই টাইমে ঘুমালে একদম কিন্তু ভোরবেলা ওঠা কোনো অসম্ভব ব্যাপার না। তো সবসময় রাতের ঘুমটা একটু তাড়াতাড়ি করলেই ভালো। আর ভোরবেলা উঠলে কাজগুলি যেরকম মেটানো যায় আর নিজেকে একটু কিন্তু সময় দেওয়া যায়। আর বলতে বলতে বাইরেটাও একটু ফর্সা হয়ে গেছে আর হালকা ফুলকা ওই কুয়াশা পড়ছে। এখন আর ওই আগের মতো কুয়াশা পড়ে না। তো যাই হোক, কুয়াশাটা বেশি না পড়াই ভালো। তো ঘর দোরগুলা ঝাড় দিয়েছি, তারপরে এই যে সিঁড়িটা ঝাড় দেব আর নিচতলাটা ঝাড় দিয়ে দোকানের সামনাটাও ঝাড় দিয়ে নেব। আর সেই করতে করতে অনেকটা সময় পরেই তারপরে এই যে বাইরে যাব, মানে কি ফুল আনতে যাব। তো ফুল না আনলে তো পুজোটা কি দিয়ে দেব, ছাদে দু একটা ফুল ফুটে না ফোটার মতোই। তো যাই হোক, তো কাপড়টা চেঞ্জ করে নিলাম আর একটা পলিথিন নিয়ে নিয়েছি ফুলগুলো নেওয়ার জন্য। তো ঘরে এসেছি, এসেই তো কাপড়টা আবার চেঞ্জ করলাম। তারপর এই যে এখন হয়েছে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো ছেলে চলে গেছে টিউশনে, তো ততক্ষণ পর্যন্ত কিন্তু রোদও উঠে গেছে ভালোই। আর এই সোফার কভারটা আজকে 2-3 দিন হয়েছে ধুয়েছি, এখনও পর্যন্ত পাততে পারিনি। তো ওই কাজগুলো করতে করতে আর ধানের কাজ নিয়ে একটু ব্যস্ত। তারপর ওই করতে করতে না আর সময় হয়ে উঠছে না ঘরদোরগুলো, আর বিশেষ করে দুপুরবেলা সময় দিতে পারি না। স্নান ধান করে এসে সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যা পূজা করি, কাপড় চোপড় সমস্ত কিছু থাকে ভাঁজ করা, তারপর হয়েছে চা নাস্তা, রাতের রান্না, সবটাই দেখতে দেখতে না আবার ওই 9টা-10টা বেজে যায়। তো যাই হোক, 2-3 দিন এরকম হবে, তারপর আস্তে আস্তে আবার আগের মতো ঠিক হয়ে যাবে। তো বলতে বলতে ঘর দোরগুলা কিন্তু আমি মুছে নিচ্ছি। তারপর মুছে স্নানটা করে আগে ঠাকুর সেবাটা দেব। এই কাজগুলি সকালবেলা হয়ে গেলে একটা কিন্তু বিরাট বড় কাজ হয়ে যায়। ঘর দোর ঝাড় মোছা, পূজা, স্নান, এটাই সবচেয়ে বড় কাজ।
তো ঠাকুর সেবাটা দিয়ে নিয়েছি। তো তারপর কিন্তু এই যে তোমাদের একটু দেখিয়ে দিলাম, কারণ তোমরাও পুজো দেখতে খুব পছন্দ করো। তো যে সকল বন্ধুরা আমার পরিবারে এখনও পর্যন্ত ভিডিওটি দেখছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও। আর প্রত্যেকের জন্য অসংখ্য ভালোবাসা, এভাবেই সবাই সাথে থাকার জন্য। তো বাবুর জন্য চাটা করেছি, ওইটাই দিয়ে দিলাম। তারপর তাড়াহুড়া করে এই যে কটা রুটি বানিয়ে নিচ্ছি। তো শুক্রবারে নিরামিষ, সমস্ত কিছু রাতেই পরিষ্কার করে রাখি, যত রাত হোক। রাতে করে রাখি বলেই কাজগুলো কিন্তু সকালটায় 8টা তাও বেজে গেছে। আর এইসব কাজ যদি না করতাম তো সকালে হয়তো 10টা বেজে যেত চা জল খাবার খেতে খেতে। তো এইদিকে আবার তাড়াতাড়ি করে কটা পরোটা বানিয়ে দিচ্ছি। কালকে ওই জায়ের মেয়েটা এসেছিল মার সাথে, মানে ওই কাকা শ্বশুরের ছেলে। তো এসেছে, বায়না করেছে যে থাকবে, তো রাতে ছিল, এখন চলে যাবে ওই বাড়িতে মায়ের সাথে। তো তাড়াতাড়ি করে গরম জল দিয়ে আটা মাখলাম, মেখে কটা পরোটা বানিয়ে দিচ্ছি। তো পরোটা চিনি দিয়ে খাবে, দুইজনাই খাচ্ছে, দুই ভাই বোন মিলে। আর সবার জন্য ওই চা করে নেব। আর কালকের কটা কিন্তু পিঠেও রয়েছে, তো সেগুলাও খেতে হবে, না খেলে তো নষ্ট হয়ে যাবে। আর কালকের ভিডিওতে পিঠে দেখে অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো। তো যাই হোক, পিঠে পুলি খেতে পারবো, এখনও তো শীত রয়েছে, তো সময়ও পেতে হয় সেগুলো বানানোর জন্য। তারপর এখানে রান্না বান্না করছিলাম, বেগুন আলু ভাজা করব, সয়াবিনের তরকারি, সাথে ডাল হবে, আর সিম ভর্তা করব এই ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে। তো ওইদিকে রান্নাবান্নাও সারবো 10টার মধ্যে, তারপর কিন্তু ছেলেকে স্কুলে দিতে যাব। তো ভাবো এতগুলো কাজ মানে কিসের উপর দৌড়ে আমি করছিলাম। তো ধানটা ওইদিকে রান্নার ফাঁকে ফাঁকে ঘাটা দিতে হয়, না হলে তো জলটা সরবে না না। তো যাই হোক, আর ছাদটা তো পুরো খোলাসা নেই, পুরো খোলাসা হলে ধানগুলো আরও মেলে দেওয়া যেত, কারণ ওই পিলার আছে, তারপর ইটের টুকরো আছে, সেই জন্য। না হলে যত পাতলা করে দেওয়া যায় ততই কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যেত আর কি। তো যাই হোক, এখানে তো আর বাড়িতে হলে না হাঁস মুরগির ভয় থাকে, সারাক্ষণ বসে ওই হাঁস মুরগি দৌড়াতে হয়। গ্রামের বাড়ি প্রত্যেকের বাড়িতেই তো থাকে। আর এখানে তো ছাদে আর কোনো কিছুর মানে ইসে নেই, একটু ঘাটা দিয়ে গিয়ে আমি কাজগুলো করতে পারি, ওই সিঁড়িটা ওঠানামা করতে হয়। তো যাই হোক, এদিকে ভাজাটা হওয়ার পরে এখানে সয়াবিনের আলুর তরকারিটা করব। তো তার আগে একটু ভেজে নিচ্ছিলাম হালকা করে। তো রান্না করতেও কম সময় লাগে না, সমস্ত কিছু জোগাড়জান্তি করে রান্না করতে। তো এদিকে মিক্সিতে আদা কাঁচা লঙ্কা টমেটোটা পেস্ট করেছি। সয়াবিন তরকারি একটু মাখো মাখো না করলে আবার পছন্দ করে না বাচ্চারা। আর আমার তো বেশিরভাগ মানে মাছ মাংস যে না থাকলে ওই দিয়ে খেতে হবে সেরকম না, আমার ওই ভর্তা বাটা ওই সব মানে খেতে বেশি পছন্দ হয় আর কি। তো সেই জন্য একটু সিম ভর্তা করব। তো কুকারে ওইদিকে নিয়ে সিটি দিয়ে দেবো একটা। তো কুকারে একটা সিটি দিলে হয়ে যাবে, তারপর একদম শুকনো করে মিক্সিতে ঘুরিয়ে নেব। তারপর ওইদিকে গরম জল দিয়েছি ছেলেকে স্নান করতে, তো স্কুলে যাবে, তো ওকে একটু ভাত দিয়ে দেব তাড়াতাড়ি করে। তো আমি ওইদিকে তাড়াতাড়ি করে দেখো বাসন কুসন ধুয়েছি, তারপর চুলাটাও খুব সুন্দর করে মুছে নিয়েছি। তারপর ওদিকে ভাত টাত খাইয়ে ওকে স্কুলে দিয়ে আসলাম, দিয়ে তো অনেকটা সময় হয়ে গেছে, প্রায় আধ ঘন্টার মতো হয়েছে ঘাটা দিয়েছিলাম। তো তারপর ভাবলাম যে আগে ঘাটাটা দিই, তারপর আবার কাপড়টা চেঞ্জ করব।
তো তারপরে এই যে আমি খেতে বসেছি। আর সোয়াবিনের তরকারি সেরকম একটা আমার ভালো লাগে না, তাই কিন্তু খাইনি। আর এই যে দুপুরে রোদ্দুর মানে একটু আচার হলে কীরকম লাগে বলো তো, খুব ভালো লাগে। তো রোদের মধ্যে এইসব আচার টক জাতীয় খেতে খুবই ভালো লাগে। তো এখানে বসে বসে খাচ্ছিলাম। আর এইভাবে ধানগুলোকে একটু সাইড করে দিচ্ছি, কারণ এইভাবে দিলে জলটা কিন্তু তাড়াতাড়ি ঝরে যায়। তো আজকে তো শুকাবে না, গ্রীষ্মকালে হলে তাড়াতাড়ি শুকিয়ে যায় একদিনের মধ্যে, কিন্তু এই শীতকালে 3-4 দিন সময় লেগে যায়। তো যাই হোক, আকাশটাও কিন্তু খুব সুন্দর। আর ভিডিওটি আজকে এখান থেকে শেষ করব। আগামী দিন আসবো নতুন একটি ব্লগে। সবাই ভালো থেকো, সঙ্গে থেকো।